सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। বড় সংকটে পড়েছি মা গো, আমারে বাঁচাও, মা দেখা দাও, দেখা দাও।
তুমি তোমাকেই দেখো, রব আমি তোমার এসে প্রতি নিঃশ্বাসে। তোমার ওই চোখে নিয়ালো দৃষ্টি প্রদীপ, তুমি এ আঁধারে জানো। কে বলেছে তোমার ওই চোখে নিয়ালো দৃষ্টি প্রদীপ, তুমি আধারে জানো। মুরতির চোখে থাকে দৃষ্টি কোথাও, সেই দুটি চোখ তবু দেখতে তো পায়। মুরতির চোখে থাকে দৃষ্টি কোথাও, সেই দুটি চোখ তবু দেখতে তো পায়। প্রতিমার চোখ নিয়ে সব কিছু দেখো, আঁধারের আছে আলো এই বিশ্বাসে। কেউ যদি নাও থাকে আমি আছি পাশে, আমার এই চোখ দিয়ে পৃথিবীকে দেখো যেমন সূর্যের আলো নিয়ে চাঁদই হাসে। কেউ যদি নাও থাকে আমি আছি পাশে। একটু না হয় কানে খাটো, বুদ্ধিতে নয় একটু মাঠো। নয় কানা নেই ডানা এই পক্ষীরাজের ছানা। চল রে ঘোড়া এক পাখোড়া লন্ডন প্যারিস ঘানা। একটু না হয় কানে খাটো, বুদ্ধিতে নয় একটু মাঠো। নয় কানা নেই ডানা এই পক্ষীরাজের ছানা। ও চেঞ্জার বাবু সরে দাঁড়ান, রাস্তা ছেড়ে সত্য বাড়ান। ও চেঞ্জার বাবু সরে দাঁড়ান, রাস্তা ছেড়ে সত্য বাড়ান। শাহাদাতি বাগদাদি খান্না হাওয়া আল্লাদি। একটুখানি তফাতে যান কেউ করেনি মানা। নয় কানা নেই ডানা এই পক্ষীরাজের ছানা। जल्दी काटून, अरे ओ मियां बीबी जारे हाथून, काटले टिकिट जल्दी काटून। बरखा ढाका বৃষ্টিকে একটু ফেরান এই দিকে। কখনে যে পড়বে ঘরে নেই তো কারো জানা। নয় কানা নেই ডানা এই পক্ষীরাজের ছানা।
চল রে ঘোড়া এক পাখোড়া লন্ডন প্যারিস খানা একটু না হয় কানে খাতো বুদ্ধিতে নয় একটু মাথো নয় কানা নেই ডানা এই পক্ষী রাজের ছানা তার স্নেহের দানে জীবন ভরায় সকল খানে তবু ভরা তরি তবু কিনারে ডুবায় দুই তীরে তার স্নেহের দানে জীবন ভরায় সকল খানে তবু ভরা তরি তবু কিনারে ডুবায় নদী বয়ে যায় কি যেন আশায় বাঁধন ভেঙে যে সাগরে মেলায় তার মনের খবর আকাশ বাতাস বলে না আমায় নদী বয়ে যায় ভাটার এমন খেলায় কারে সে ভোলায় খেয়ালি ওই ঢেউয়ের কোলে এই আলো এই ছায়া দোলে জোয়ার ভাটার এমন খেলায় কারে সে ভোলায় নদী বয়ে যায় কি যেন আশায় বাঁধন ভেঙে যে সাগরে মেলায় তার মনের খবর আকাশ বাতাস বলে না আমায় নদী বয়ে যায় কি করি কি যে করি শুধু যে ভেবে মরি বাবা তো বলে খালাস ডাল ভাত আর খাবো না খেতে চান বিরিয়ানি আমি কি তারাতে জানি শেষটায় বললেন মা কেমনে করবো যে রান্নাটা এই বিরিয়ানিটা রান্না করা ভাবিনি এত যে ঝক মারি এই বিরিয়ানিটা রান্না করা ভাবিনি এত যে ঝক মারি কত সহজে বানানো যেত পুঁই শাকেরি চচ্চড়ি এই বিরিয়ানিটা রান্না করা ভাবিনি এত যে ঝক মারি বাসমতি চাল ভাজতে হবে লাগবে তাতে গাওয়া ঘি চাই জাফরান পেস্তা
বাদাম চাই যে এমন কত কি, চাই কিশমিশ মাংসের পিস, চাই কিশমিশ মাংসের পিস, ইয়া বড় এক লিস্টি নিয়ে বুঝি না এখন কি করি। এই বিরিয়ানিটা রান্না করা ভাবিনি এত যে ঝক মারি, এই বিরিয়ানিটা রান্না করা ভাবিনি এত যে ঝক মারি। হতো যে সফল যদি তুমি থাকতে কাছে, সাজানো এই পাত্রটা তোমাকে দিতাম তুলে, যায় আমার স্বপ্নে আছে যদি তুমি থাকতে কাছে। প্রতিদিন আমি কত সাত করে কত কি দিতাম অনুরাগে ভরে, ছায়া হয়ে হয়ে সঙ্গে দিতাম আমি তোমাকে হারাই যদি পাছে। হৃদয়ে আসিয়ে নীরবে ডাকো হে তোমারি অমৃতে, ডাকো মোরে আজি এই নিশীথে, ডাকো মোরে আজি এই নিশীথে। জানো তব দীপ হৃদয়ে আসিয়ে নীরবে ডাকো হে তোমারি অমৃতে, ডাকো মোরে আজি এই নিশীথে, ডাকো মোরে আজি এই নিশীথে। বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, তখনই তো হলো দেখা যেই না নয়ন কিছু চেয়েছে।
তো কি যে হবে এরপরে কিছু পেলে হৃদয়। আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। প্রথমে চমক ছিল, তারপরে ভালো লাগা এসেছে, ডুবে গেছে সেই মন যেমন খুশির স্রোতে ভেসেছে। জানি না তো কি যে হবে, সব কিছু হয়ে গেলে আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। আচ্ছা সঞ্জয়, সুবর্ণরেখা ছবির ক্ষেত্রে সেখানেও রবীন্দ্রনাথের অমোঘ উপস্থিতি আমরা দেখেছি। শিশুতীর্থ কবিতাটির শেষ চরণ দিয়ে তো শেষ হয়েছিল ছবি, জয় হোক ওই নবজাতকের ওই চিরজীবিতের। শিশুতীর্থ কবিতার এই ব্যবহার এবং আরেকটি গানও সেখানে ছিল, আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়, সেই গানটা। এর মধ্যে দিয়ে চলচ্চিত্রকার ঋত্বিকের অন্য কোন বৈশিষ্ট্য আপনি দেখতে পান বলে মনে করেন? আসলে সুবর্ণরেখা ঋত্বিক ঘটক যখন তুলেছিলেন তার বিখ্যাত উদ্বাস্তুত্রয়ী শেষ ছবি, সেখানে তিনি তার বিশ্বাসভঙ্গের চূড়ান্ত পরিণতির কথা বলতে যাচ্ছেন, কিন্তু একই সঙ্গে ঋত্বিক ঘটক দেখবেন তার মনোগঠনটা খানিকটা দার্শনিকের বলে। এই ছবিটা যদি আমরা ফেলিনির লা দলচে ভিতা বা ধরা যাক কুরুসাওয়া রিকিরুর সঙ্গে তুলনা করি, এটা শুধু নরক পরিক্রমাই না, এর মধ্যে একটা মহাপ্রস্থানের পথে একটা স্বর্গে পৌঁছানোর ইঙ্গিত আছে। এবং এই স্বর্গে পৌঁছানোর ইঙ্গিত আমি আগেও বলছিলাম যে এইগুলো ঋত্বিক ঘটক পাচ্ছেন রেফারেন্স পয়েন্ট হিসেবে রবীন্দ্রনাথের কাছ থেকে। আপনি চমৎকার বললেন যে ছবিটা শেষই হয়েছে শিশুতীর্থের সেই অমোঘ মন্ত্রের মতন পংক্তি দুটো দিয়ে, কিন্তু তারও আগে আমরা কিন্তু খেয়াল করি না যে ঋত্বিক ঘটক চিত্রনাট্যের নানা জায়গায় লুকিয়ে রবীন্দ্রনাথকে ব্যবহার করছেন। যেমন ধরুন ঈশ্বর চক্রবর্তী এবং হরপ্রসাদের সংলাপ আত্মহত্যার আগে, রাত কত হইল উত্তর মেলে না উত্তর মেলে না, এইটা দেখবেন পূর্ববঙ্গীয় ভাষায় শিশুতীর্থকে অনুবাদ করে নেওয়া এবং শিশুতীর্থকে নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে মণিমুক্তর মতন এই চিত্রনাট্যের মধ্যে ছড়ানো আছে। আর আজ ধানের ক্ষেত্রে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা, এই যে গানটা, এটা দেখবেন প্রথমবারে গাওয়া হয়েছে। পরের দিকে এই গানটাকে যেভাবে উনি ব্যবহার করেছেন সেটাও সিনেমাটিক ঐশ্বর্যে একেবারে ঝলমল করছে। আপনি দেখবেন যে সময়ের তারতম্যে একটা জায়গায় যখন সীতাকে বিসর্জন দিয়েছেন অভিরাম, এই সীতাকে বিসর্জন দিয়েছেন এই ভুলবালাম ঈশ্বর চক্রবর্তী, কারণ সে তার আশ্রিত অভিরামের প্রেমে পড়েছে এবং অভিরামের সঙ্গে পালিয়ে গেছে। তো এই সময় যখন ঈশ্বর চক্রবর্তী বাড়িতে ঢুকছে, তখন এই গানটা হচ্ছে বহুদূর থেকে, যেন টালিগঞ্জের সত্যিকারের বস্তি থেকে ভেসে আসছে। আবার টালিগঞ্জে যখন শুনবি ধান গাছ কীরকম বলে মাধবী মুখার্জি সীতার ভূমিকায় তার ছেলেকে গাইছে, তখন আমরা সত্যিকারের গানটা শুনতে পাচ্ছি। এটা কিন্তু শুধু গানের প্রয়োগ নয়, গানের প্রয়োগ হিসেবে রবীন্দ্রনাথের গানের প্রয়োগ বাংলা সিনেমায় আগেও হয়েছে, মুক্তিতেই হয়েছে বা আরও অনেক ছবিতে হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথের গানের এরকম বৈপ্লবিক এবং বিধ্বংসী প্রয়োগ খানিকটা ইনোভেটিভ কাজ। কারণ একজন শিল্পী কী করেন, তিনি তো আসলে উপাদানগুলোকে নতুনভাবে ব্যবহার করেন। মানে এই আজ ধানের ক্ষেত্রে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা, এই গানটার মধ্যে যে এত সৌন্দর্য রয়েছে বা এত ভেতরকার কথা রয়েছে, এটা কিন্তু আমরা গানটার এই প্রয়োগ ছাড়া জানতে পারতাম না। হ্যাঁ ঠিকই, সেইখানেই তো শিল্পীর সার্থকতা, যেখানে একটা গানকে নতুন করে আবিষ্কার করেন তিনি, বা একটা কোনো যেটাকে আমরা ঋষি ঋণ বলি, যা আমাদের আছে ঐতিহ্যের মধ্যে, তাকে নতুন করে ব্যাখ্যা করি, নতুন করে প্রয়োগ করি। সেইভাবেই গানটাকে ব্যবহার করেছিলেন ঋত্বিক আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায়। আমরা গানটা একটু শুনি।
আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসানে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তরে নদীর চরে রাখা চোখের মেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা। ওরে যাবো না আজ ঘরে রে ভাই যাবো না আজ ঘরে। ওরে যাবো না আজ ঘরে রে ভাই যাবো না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে। যাবো না আজ ঘরে যেন জোয়ার জলে ফেনার রসে বাতাসে আজ ছুটছে হাসি। যেন জোয়ার জলে ফেনার রসে বাতাসে আজ ছুটছে হাসি। আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা। ধরো আমরা দুজন কোনো এক অরণ্যে হারিয়ে গেছি। পথটাও হারিয়ে গেছে। নয় আমরা দুজন কোনো এক ঘরেতে বন্ধ যার চাবিটাও হারিয়ে গেছে। ধরো আমরা দুজন আস্পর্ধা দেখেছ? ওই পাইন গুলো কোনো আইন তো মানে না। আকাশ ধরতে গিয়ে মরবে কি জানি না। আস্পর্ধা নয় আশা। আশা না থাকলে বলো ঝর্ণা কি নদী হয়। সেই নদীটাই শেষে সাগরে যে মিশে যায়। আমি সেই নদী হতে যাই তোমাতেই মিশে যেন যাই। ধরো আমরা দুজন কোনো এক অরণ্যে হারিয়ে গেছি। পথটাও হারিয়ে গেছি। নয় আমরা দুজন কোনো এক ঘরেতে বন্ধ যার চাবিটাও হারিয়ে গেছি। ধরো আমরা দুজন
মন চায় জীবনের মতো এই উঁচু নিচু পাহাড়ে বেঁধে উঠি দুজনেই যেন সুর বাহারে, শুধু হাসি আর শুধু গান ভরে দিল দুজনের প্রাণ। নীলাকাশ তুমি সারা রাত ধরে যতই সাজনা তারাদের উৎসবে, সে তো দেখবে না কিছু, দেখবে না শুধু আমার এই চোখের তারা দেখে দেখে রাত আর ভোর হবে। যতই সাজনা তারাদের উৎসবে, সে তো দেখবে